আল বিদায়াতু মিনান নিহায়া, মানুষের উচিত এই পৃথিবীতে শেষ দিয়ে শুরু করা। শেষ হলো মৃত্যু। প্রতিদিনের কর্মসূচি মৃত্যুর স্মরণ দিয়ে শুরু করবেন, যে হে নফস, মৃত্যুর কতদিন আছে তুমি জানো? আজও তুমি নামাজি হলো না, আজও তুমি হালাল খেলে না, আজও তুমি পবিত্র চরিত্র নিলে না, আজও তুমি আল্লাহকে ভালোবাসলে না, পরকালের প্রস্তুতি নিলে না। মানুষ প্রতিদিন শেষটা দিয়ে শুরু করতে হবে, এটা হলো তার কর্মসূচি। ইবদা মিনান নিহায়া, শেষ দিয়ে শুরু করো। আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে মৃত্যু সকল স্বাদ ঘুচিয়ে দেবে, সেই মৃত্যুর আলোচনা অল্প স্বল্প করলে হবে না, খুব বেশি বেশি করে ওই মৃত্যুর আলোচনা করো, স্মরণ করো, মৃত্যুকে ভাবো। দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান তারাই, প্রতিদিন যারা মৃত্যুর ভয় অন্তরে পোষণ করে, সেই প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু ইবলিস আপনাকে বলবে এখনই কি মারা যাবে, বা মাত্র 60 বছর, আরো অন্তত 20 বছর তো বাঁচবে, আরো অন্তত 25 বছর তো হায়াত আছে, আরো অন্তত 30 বছর, 30 সেকেন্ড পরেও মরতে পারে, 30 দিন পরেও মরতে পারে, মারা যায় তো এরকম। কয় যে হুজুর উনি এখনো খোকা, থাক পরে নামাজ সমাজ পরে ধরবে, এখনো খোকা, এত অল্প বয়সে দাঁড়িয়ে রাখা যায়? আর একটু বয়স পাকুক, পড়ালেখা শেষ হোক, চাকরি বাকরি বিয়ে শাদী হোক, তারপরে হুজুর আমার নিয়ত আছে আমি দাঁড়িয়ে রাখবো। একদিন দাঁড়িয়ে ছাড়াই মারা গেল। লাশ শনাক্ত করতেও সমস্যা, এটা কি হিন্দু না মুসলমান, কেন শনাক্ত? তখন বেইজ্জতি করে লাশ শনাক্ত করা লাগে। সাউফা আফআল, পরে করব, এই কথাটি ইবাদতের ক্ষেত্রে চলে না। এখনই করতে হবে, আমি পরে করব, এখন হারাম খাচ্ছি, কদিন পরে ছাড়বো, এখন নামাজ পড়ছি না, কদিন পরে পড়বো, এখন পর্দা করছি না, কদিন পরে করব, এগুলি চলে না, এগুলি শয়তানের কৌশল। কত মানুষ, কত কোটি মানুষ আগামী দিনে করব বলে কবরে চলে গেছে, সেই করাটি আর হলো না। ওয়ায়ুলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন, কতদিন বাঁচবো তখন করব, এই আশায় আশায় দিন, হায়াত, জীবন সব শেষ হয়ে কবরে চলে গেল, সে কাজটি করা হলো না, সে কাজটি করা হলো না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও হারালো, আখিরাতও হারালো।